সম্মানিত দেশবাসী ভাই ও বোনেরা, সবাইকে জানাই আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিবেকের তাড়নায় দু একটি কথা না বলেই পারছি না। কোভিড-19-এর সময় দুইটো ভিডিও আপলোড করেছিলাম ফেসবুকের মাধ্যমে। লাইক, কমেন্ট, শেয়ার আসার শুরু হলে 2 দিন পরে দেখি আমার ফেসবুক আইডি ব্লক করা হয়েছে। অনেক দিন কোনো ভিডিও ছাড়ি নাই কোনো জায়গায়। এবার একটি ইউটিউব চ্যানেল খুলেছি। এখানে আমি আমার ভিডিও ছাড়ার চেষ্টা করছি। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের যে অবস্থা, তাতে আর মুখ বুজে থাকতে পারলাম না। বিবেকের তাড়নায় দু একটি কথা বলবো। 1971 সালের মুক্তিযুদ্ধের পর আমরা স্বাধীনতা পেয়েছিলাম ঠিকই, কিন্তু স্বাধীনতা পেয়েও যেন পরাধীন হয়েছিলাম। আমরা আমাদের ব্যক্তিগত মতামত কখনো প্রকাশ করতে পারিনি, এবং সেই ব্যক্তিগত মতামত প্রকাশ করতে গেলেও বিভিন্নভাবে আমরা বাধাগ্রস্ত হয়েছি। যারা অতিরিক্ত সাহস দেখিয়ে তাদের ব্যক্তিগত মতামত প্রকাশ করতে গিয়েছে, তারা বিভিন্ন জেল, গুম, খুন, শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন, বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছে। অনেকে তাদের মহামূল্যবান প্রাণগুলো দিয়ে দিয়েছে। মিথ্যা বিচারের নামে মানুষকে ফাঁসির কাষ্ঠে ঝোলানো হয়েছে। সারা জীবন জেলখানায় জেলে রাখার জন্য তারা নিজেরা নিজেদের বিচার কার্য গঠন করে সেখানে মানুষকে লাঞ্ছিত করেছে, জেল দিয়েছে। আমি স্মরণ করছি ওই সকল ছাত্রছাত্রী ভাইদের ও বোনদের, যারা তাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আবার নতুন করে আমাদের স্বাধীনতাকে উদ্ধার করেছে, সবার বাক স্বাধীনতা ফিরিয়ে দিয়েছে, সবার ভোটাধিকার ফিরিয়ে দিয়েছে। কিন্তু এখানেও যেন আমাদের একটা সন্দেহ থেকে গেছে। কিছু কিছু কুচক্রী মহল আছে, স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত তারা বিভিন্নভাবে দেশকে বিভিন্ন সময় অস্থিতিশীল করে তুলেছে, অস্থিতিশীল পরিবেশের দিকে ঠেলে দিয়েছে। সবাই চেয়েছে তাদের নিজের ব্যক্তিগত মতামতকে প্রাধান্য দিতে। যারাই যখন ক্ষমতায় আসছে তখনই চাইছে নিজেদের পুঁজি গঠনের ব্যবস্থা করেছে। কিন্তু দেশের সাধারণ মানুষ, দেশের আপামর জনতা, তাদের জীবন ব্যবস্থা কী ধরনের এটা তারা কখনোই ভ্রুক্ষেপ করে নাই। শুধু থেকেছে নিজের পুঁজিবাদিত্ব নিয়ে, এবং সর্বক্ষেত্রেই শুধু কোণঠাসা করেছে দেশের সাধারণ জনগণকে, ক্ষতিগ্রস্ত করেছে দেশের সাধারণ জনগণকে। এই নতুন স্বাধীনতা অর্জনের পরে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে। সবার অন্তরে আবার আশার সঞ্চার হয়েছে, হয়তোবা আমরা স্বাধীন হয়েছি। কিন্তু বাংলাদেশের মানুষের অন্তরের ভিতরে যেই দুর্নীতির কালো ছায়া আছে, আমাদের রক্তে যে দুর্নীতি ঢুকে গেছে,
এটা আমরা কখনোই এর ভিতর থেকে বের হয়ে চলে আসতে ইচ্ছা করি না। আবার কেউ যদি বের হয়ে আসতে চায়, তাহলে তার পিছনে ইন্ধন দেওয়ার জন্য আরেকজন তৈরি হয়ে যায়। তো যা হোক, কথা বললে অনেক। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের সহযোগিতায় যেই সরকার গঠন হয়েছে, আমরা যতটুকু শুনেছি বা দেখেছি, এরা কেউ অজ্ঞান ব্যক্তি নয়। এরা সবাই যে যার প্ল্যাটফর্মে একজন বিচক্ষণ বুদ্ধিমান মানুষ। তো এরা ক্ষমতায় আসছে একটা মাসও পার হয়নি, লেগে গেছে এদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কুমন্ত্রণা দেওয়া এবং এদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা। তো যাই হোক ভাই, আমরা সবাই দেশের মানুষ। তারা ক্ষমতায় আসছে, তাদেরকে ক্ষমতায় নিয়ে আসা হয়েছে বলে ক্ষমতায় আসছে। তারা এমনি এমনি ক্ষমতায় আসে নাই। বর্তমানে যারা তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কথা বলতেছেন, এই 16 বছর তারা কোথায় ছিলেন? যখন দেশের ক্রান্তি লগ্ন শুরু হয়, লগি বৈঠা মিছিল করে মানুষকে মারা হয়, শাপলা চত্বরে পিঁপড়ার মতো মানুষকে মারা হয়, তখন কিছু মহল আপনারা শুধু নিন্দা জানিয়ে চুপ থেকেছেন। সেই সময় যদি আপনারা মাঠে নামতেন, তাহলে আজকে দেশটার এই পরিণতি তৈরি হতো না। আপনারা মনে করেছেন যে পানিতে না নেমেই মাছ ধরে খাবেন, কিন্তু আসলে সেটা সম্ভব নয়। মাছ খেতে হলে পানিতে নামতে হবে। যদি পানিতে না নামেন, মাছ খাওয়ার আশা করা ঠিক না। হ্যাঁ, মাছ খাওয়া যায়, আরেকজন যদি মেরে দেয় তাহলে সে মাছ খাওয়া যায়, কিন্তু সেখানে নিজের কৃতিত্ব থাকে না। নিজেদের কৃতিত্ব বজায় রাখতে হলে, নিজেদের কৃতিত্ব তুলে ধরতে হলে নিজেকে পানিতে নামতে হবে। তাহলেই বোঝা যাবে যে আমি কেমন মাছ ধরার মানুষ। ওনারা আসছেন ক্ষমতায় 2-3 মাস, 1 বছর, 2 বছর চালাক। দেশের এই ক্রান্তি লগ্নে দেশের যে অবস্থা, আমরা যারা প্রবাসে আছি, রেমিটেন্স যোদ্ধারা যারা প্রবাস থেকে টাকা পাঠায় দেশে, আমরা শুধু কষ্টই করে গেলাম, কিন্তু কোনো ফল পাইতেছি না। আমাদেরকে বিভিন্নভাবে মিথ্যা প্রলোভন দেওয়া হয়, আমাদেরকে বিভিন্নভাবে বোঝানো হয় আমাদের জন্য এই করা হবে, ওই করা হবে। আসলে এগুলো সব গাল গল্প। তো আমরা এই গাল গল্পগুলো আর দেখতে চাই না, আমরা দেখতে চাই বাস্তবতা। আমরা সবার শাসন দেখেছি, আমরা নতুন কিছু দেখতে চাই। আমাদের নতুন প্রজন্ম নতুন কিছু দেখতে চাই। আমরা যারা পুরাতন জীর্ণ শীর্ণ হয়ে গেছি, আমাদের সবার চিন্তা ভাবনা করা উচিত। আমরা সহযোগিতা করব নতুনদের, তারা যেন নতুন সূর্য উদয় করতে পারে। এটাই সবার কাছে আমি অনুরোধ করব। আপনারা যেখানে যে প্ল্যাটফর্মে আছেন, সবাই সেখান থেকে যারা দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছেন তাদেরকে সাহস দেন, নিজের মেধা দিয়ে তাদেরকে সহযোগিতা করুন। পিছনে টানার চেষ্টা করবেন না ভাই। আর সময় নাই, আমাদেরকে সামনে উঠতে হবে। আমাদেরকে আমাদের অর্থনীতির চাকা ঘুরিয়ে সামনের দিকে নিতে হবে। সবার প্রতি আমার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।